নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি দীপঙ্কর আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভৌতিক গল্প। গল্পের শুরুতেই একটা অদ্ভুত কথা বলে রাখি। আজকের এই গল্পে কোনো নারী চরিত্র নেই, কোনো মায়া নেই, কোনো স্নিগ্ধতা নেই। আছে শুধু এক বুক হিম করা আতঙ্ক আর নির্জন রাস্তার এক অন্ধকার সত্যি। আপনারা যারা মনে করেন একা রাতে জঙ্গলের রাস্তায় বাস থেকে নামলেই ভয় শেষ হয়ে যায়, আজকের এই অডিও রেকর্ডটি শোনার পর হয়তো সেই ধারণা বদলে যাবে। আমরা অনেক সময় ভাবি যে মানুষ মরে গেলে সব শেষ হয়ে যায়, কিন্তু ঝাড়গ্রামের এই কুয়াশাচ্ছন্ন রাস্তায় এমন কিছু ঘুরে বেড়ায় যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। গল্পের নাম অভিশপ্ত নির্জন স্টপ। শুরু করার আগে অনুরোধ করব, হেডফোনটা কানে লাগিয়ে নিন, ঘরের আলোটা নিভিয়ে দিন এবং অন্তত আগামী 20 মিনিটের জন্য নিজেকে একা ভাবার ভুলটা করবেন না। কারণ গল্পটা শুরু করার পর হয়তো আপনি অনুভব করতে পারবেন যে আপনার পাশে আরও কেউ একজন বসে আছে, যা আপনি দেখতে পাচ্ছেন না। ঘড়িতে এখন রাত 2টো। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। আপনারা হয়তো ভাবছেন কেন আমি এই শেষ রাতের বাসে উঠলাম। আসলে ঝাড়গ্রামের এই গভীর জঙ্গলের মাঝখানে আমার বাইকটা নষ্ট হয়ে যায়। ফোনটারও চার্জ প্রায় শেষ। তখনই এই কুয়াশার ভেতর থেকে একটা জরাজীর্ণ বাস আমার সামনে এসে দাঁড়ালো। বাসের ভেতরে কেমন একটা ভ্যাপসা গন্ধ, কেমন যেন মরা পচা বা ভিজে মাটির ঘ্রাণ। পুরো বাসটা ফাঁকা, শুধু একদম পিছনের সিটে একটা আবছা অবয়ব বসে আছে। কোথায় যাবেন? পরবর্তী কোনো জংশন যেখানে হোটেল পাবো। কত ভাড়া? এখানে ভাড়া টাকা দিয়ে হয় না বাবু, দাম চুকাতে হয় সময় দিয়ে। বসুন। অর্ক সিটে বসলো। জানলার বাইরে শুধু নিকষ কালো অন্ধকার আর শাল গাছের সারি। বাসের গতি এত বাড়ছে কেন? আর ওই বৃদ্ধ লোকটা, উনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? ওনার দাঁতগুলো সাধারণ মানুষের মতো নয়, অনেক লম্বা আর ধারালো। তুমি কি জানো অর্ক, এই রাস্তাটা মানচিত্র থেকে 10 বছর আগে মুছে দেওয়া হয়েছে। এই বাসটা কোনো স্টপে দাঁড়ায় না, শুধু শিকার ধরার জন্য থামে। বন্ধুরা, আমি ভয় পাচ্ছি। আমার ক্যামেরা অন করছি, কিন্তু স্ক্রিনে শুধু স্ট্যাটিক নয়েজ আসছে। বৃদ্ধের ছায়াটা জানলার কাছে পড়ছে না। তার মানে কি উনি মানুষ নন? বাসটি রাস্তার ধারে একটি পুরানো শ্মশানের সামনে থেমে গেল। আপনার গন্তব্য এসে গেছে, নামুন। কিন্তু এখানে তো কোনো জনবসতি নেই, এটা তো শ্মশান। এই বাসের শেষ স্টপ এখানেই। অর্ক বাস থেকে নামার চেষ্টা করছে, কিন্তু দরজা খুলছে না। বৃদ্ধ যাত্রীটি ধীরে ধীরে অর্কের দিকে এগিয়ে আসছে। তার শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। একজন জ্যান্ত মানুষ এই বাসে চড়ল। তোমার শরীরটা আমার খুব দরকার। আমি কোনো মতে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে জঙ্গলের ভেতর দৌড়াচ্ছি। পিছনে তাকিয়ে দেখলাম বাসটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা পুরানো পাথরের ফলক। তাতে লেখা আছে অর্ক রায়, 16ই ফেব্রুয়ারি 2026। আজকেই তো সেই তারিখ। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ভাবলাম হয়তো কুয়াশার জন্য ভুল দেখছি।
পকেট থেকে রুমাল বের করে পাথরটা মুছলাম। না, ভুল নয়, তারিখটা স্পষ্ট। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একটা পচা মাটির গন্ধ নাকে এলো। আমি দ্রুত পিছন ফিরলাম। কেউ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, একটু আগে যে বাসটা থেকে আমি ঝাঁপ দিলাম, সেই বাসের টায়ারের দাগ রাস্তায় নেই। রাস্তাটা একদম শুকনো, যেন বহু বছর এখানে কোনো গাড়ি চলেনি। দূরে একটা হর্নের মিনি আওয়াজ, যা ধীরে ধীরে এগিয়ে আসছে। জঙ্গল চিরে পালানোর চেষ্টা করছি, কিন্তু আমি যেদিকেই যাই না কেন ঘুরে ফিরে আবার ওই পাথরের ফলকটার সামনেই চলে আসছি। তখনই শুনলাম সেই কর্কশ গলার আওয়াজ, পালাচ্ছেন কেন বাবু? যাত্রা তো এখনো শেষ হয়নি, মাঝপথে নেমে গেলে কি চলে? আমি তাকিয়ে দেখলাম সেই কন্ডাক্টর কুয়াশার ভেতর থেকে হেঁটে আসছে। তার হাতে একটা পুরানো লণ্ঠন। লণ্ঠনের নীলচে আলোয় দেখলাম তার মুখটা মানুষের মতো নেই। গালের চামড়া গলে নিচে পড়ছে, আর চোখের জায়গায় শুধু দুটো কালো গর্ত। আপনি যে শরীরটার দিকে তাকিয়ে ভয় পাচ্ছেন অর্কবাবু, ওটা আপনার অতীত, আর এই বাসটা হলো আপনার ভবিষ্যৎ। বাসে আবার উঠে পড়ুন, সময় হয়ে গেছে। না, আমি মরিনি, আমি জ্যান্ত। আমি আপনাদের সাথে যাব না। আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে একটা আলো দেখতে পেলাম, একটা বাইকের হেডলাইট। আমার বাইক। আমি কাছে গিয়ে দেখলাম আমার বাইকটা ঠিকঠাক দাঁড়িয়ে আছে, কোনো দুর্ঘটনা ঘটেনি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাবলাম, তবে কি এতক্ষণ যা দেখলাম সবটাই হ্যালুসিনেশন? আমি বাইকটা স্টার্ট দিয়ে পেছনে তাকালাম। পেছনে কোনো শ্মশান নেই, কোনো বাস নেই, শুধু জঙ্গল। আমি বাইক চালিয়ে গতির সাথে জংশনের দিকে এগোতে থাকলাম। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম আমার বাইকের স্পিডোমিটারের কোনো গতি দেখাচ্ছে না। কাঁটাটা স্থির হয়ে শূন্যতে, আর আমার সামনের রাস্তাটা ধোঁয়া হয়ে মিলিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি এখন বুঝতে পারছি আমি বাইক নিয়ে জংশনে পৌঁছতে পারিনি। ওই বাসে ওঠার আগেই আমার বাইকটা রাস্তার পাশে শাল গাছে ধাক্কা খেয়েছিল। আমি এখন জংশনে নেই, আমি এখন ওই অভিশপ্ত বাসের ভেতরেই বসে আছি। আমার উল্টো দিকে সেই কঙ্কালসার বৃদ্ধ আমার দিকে তাকিয়ে হাসছে। বন্ধুরা, যারা এই অডিও রেকর্ডটা শুনছেন, আমি জানি না এটা আপনাদের কাছে পৌঁছাবে কিনা, ইউটিউবে আপলোড হবে কিনা তাও জানি না। তবে আমার সময় শেষ। বাসটা আমার ঠিক সামনে এসে দাঁড়িয়েছি। দরজাটা খুলে যাচ্ছে, ভেতর থেকে সেই ভ্যাপসা মাটির গন্ধ আসছে। আমি বুঝতে পারছি 16ই ফেব্রুয়ারি 2026 আমার ফেরার দিন ছিল না, এটা ছিল আমার চলে যাওয়ার দিন। আপনারা যারা মাঝরাতে একা ট্রাভেল করেন, সাবধানে থাকবেন। রাত 2টোর বাসে কখনো উঠবেন না, কারণ সেই বাসের কন্ডাক্টর টাকা চায় না, সে চায় আপনার আত্মা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প জানান আমাদের কমেন্টে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন, আর এমন গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।